ওই যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফার গল্প ঢুকাইয়া দিল, ওইটার মধ্যে সমকামিতা। এরা চাইতেছে এদেশেও যে সমকামিতা বৈধ হোক। আমেরিকায় প্রায় 40% মানুষ সমকামিতায় বিশ্বাসী। আমেরিকার মানুষ প্রায় 40% তাদের বাচ্চা কাচ্চা সমকামিতায় বিশ্বাসী। আর সেই আমেরিকার চাইল, ইহুদি খ্রিস্টানদের চাইল আমাদের দেশেও, যেখানে 90% মুসলমান, ইসলামের দেশ, এদেশেও চাচ্ছে যে সমকামিতা ঢুকাই দেব, পুরুষে পুরুষে যৌন তৃপ্তি নেক, মহিলা মহিলা যৌন তৃপ্তি নেক। নাউজুবিল্লাহ কইতেন না? বাড়িতে গিয়া কইবেন, হুজুরের পরে তো আর ওয়াজ চলে না, বুঝতে পারতেছি তো। এই মাহফিলটা কি প্রতি সপ্তাহে হয়, প্রতি মাসে হয়, বছরে একবার হয়? এত অ্যারেঞ্জমেন্ট করতে অনেক টাকার দরকার, মাইক, প্যান্ডেল, পোস্টার, জেনারেটর। এই যে আমাদের দুজন চেয়ারম্যান সাহেব আসছেন অতিথি, ওনাদেরকে প্রতিদিন আনতে পারবেন? আমাদেরকেও আনতে পারতেন না, ওনাদেরকেও আনতে পারতেন না। একটা অ্যারেঞ্জমেন্ট করতে বিশাল সময়ের দরকার, অনেক টাকার দরকার। এই শরীফার গল্প ঢুকাইয়া দিল। ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর, ফিলোসফির, যিনি বাহিরে লেখাপড়া করেও এদেশে চাইছিলেন যে এদেশের মানুষে কিছু জ্ঞান দেওয়া, সেই ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর কি জানি আসিফ মাহতাব, উনি সুন্দর করে সেই কথাগুলি গুছিয়ে তুলছিলেন। আর সেই হক কথা বলার কারণে ওনাকে চাকরিচ্যুত করা হলো, ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এদেশে আলেম উলামা ছাড়াও আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যাদের ভিতরে ইসলাম, কলিজাটা ভরা ইসলাম, কলিজাটা ভরা ঈমান। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা তার চাকরিচ্যুত হয়েছে। অবশ্য তার চাকরি দেওয়ার জন্য বহু মানুষ দাঁড়িয়েও গেছেন। আর একজন বলছেন যে ডবল বেতনে চাকরি দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শুধু হক কথা বলা হুজুরের দায়িত্ব না। কিয়ামতের দিন আমার নবীর হাদিস, প্রত্যেকেই যার যার একটা ফ্যামিলি নিয়ে দাঁড়াতে হবে। ধরুন আমাদের সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের, ওনার পরিবারটা কিন্তু গোটা উপজেলা। এই উপজেলার ভিতরে কোন জায়গায় শরীয়ত বিরোধী কাজ হয়, কোন জায়গায় অশ্লীলতা হয়, কোন জায়গায় নাফরমানি কাজ হয়, এটা ওনার দায়িত্ব। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যারা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল প্রত্যঞ্চলে ওয়াজ করি, আমাদের হক কথা বলতে হবে। এটা আমাদের ফ্যামিলি, পরিবার। আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনার ইউনিয়নে অশ্লীল নাচানাচি, শরীয়ত বিরোধী কোনো কাজ হলে এটা ওনার দায়িত্ব, ওনার ফ্যামিলি, এটা ওনার এরিয়া। সুতরাং কিয়ামতের দিন এইভাবে প্রত্যেকে যার যার একটা ফ্যামিলি নিয়ে দাঁড়াতে হবে আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং হক কথা বলবেন। আসিফ সাহেব বড় সুন্দর করে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে অন্ততপক্ষে নিজের পক্ষ থেকে একটা প্রতিবাদের সিস্টেম। কি বললেন? যে একটা বই 80 টাকার দামের বইটা কিনে পাতাটা ছিঁড়ে শরীফার গল্পের সেই সমকামিতার গল্পের পৃষ্ঠাটা, চ্যাপ্টারটা, অধ্যায়টা ছিঁড়ে বইটা নিয়ে আবার লাইব্রেরিতে দিবেন। বলবেন যে এই বইটা আর 80 টাকা বেচবা না, এটা অর্ধেক দামে 40 টাকা বেচবা। তখন তো জিজ্ঞেস করবে কেন 40 টাকা? বলে এই চ্যাপ্টারটা নাই। অন্ততপক্ষে যাতে মানে ছাত্রের গার্জিয়ানের কান পর্যন্ত এই বিষয়টা পৌঁছে যায়। বলে আল্লাহু আকবার। এদেশে আল্লাহ তাআলা যেন ইসলাম কায়েম করে, বলে আমিন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে মনোযোগ দিয়ে কোরআন শরীফ শুনতে হয়, চুপ থাকতে হয়। এটা আল্লাহ কোরআনে বলছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ। এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার কাছ থেকে আমরা হাদিসের চর্চা শিখলাম, হাদিস শিখলাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি কি আল্লাহর কাছে মুনাজাত করলেন। আল্লাহ, তার কিতাবের লাস্টে গিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ, আমার জীবনের যাকাত, আমার জীবনের মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার, দান, খয়রাত যা কিছু করেছি আল্লাহ, কোন ইবাদতের বিনিময়ে তুমি আমারে 100% ওভার সিউরিটি নিশ্চিত তুমি আমাকে ক্ষমা দিবে, তুমি আমাকে নাজাত করে দিবে, আমি শিওর হতে পারি না। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আল্লাহ, আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদাত, দান, খায়রাত যা কিছু করেছি গো আল্লাহ, কোন ইবাদতের বিনিময়ে আমি 100% শিওর হতে পারি না, একবারে নিশ্চিত হতে পারি না তুমি আমারে মাফ দিবা। কিন্তু আমার কাছে একটা ইবাদত আছে, একটা মশগুল, একটা দামি বন্দেগী আমার কাছে আছে, আমার নিশ্চিত, আমি নিশ্চিত হতে পারি যে ওই ইবাদতের বিনিময়ে, ওই আমলটার বিনিময়ে তুমি আমারে মাফ দিবা। আর ওই আমলটা হচ্ছে তোমার নবীর মিলাদ কিয়াম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মিলাদ চাই কি চাই না? দরুদ চাই কি চাই না? আমরা সুন্নিয়ত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? মাশাআল্লাহ, মোটামুটি আপনাদের আওয়াজ ভালো লাগতেছে। আমরা ওই নবীজির আশিক, ওই নবীজির পাগল। জান মিলাদ কিয়াম কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ, তুমি মিলাদ কিয়ামের খাতিরে তুমি আমারে নিশ্চিত মাফ দিবা, তুমি আমারে জান্নাত দিবা। এটা ওনার ঈমান। সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের মিলাদ করেছি, গুনগুন করে আমরা দরুদ পড়ব। আল্লাহ নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়লে 10 বার রহমত বরকত নাজিল হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা নেকি বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আমার ভাইরা, সেই নবীর মিলাদ, সেই নবীর দুরূদ আমরা পড়তে চাই কি চাই না? প্রাণ খুলে মহব্বতে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর চরণেতে, এটা আমার হুজুরের, আমার পিসাবের লেখা, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে আর হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ুন, জোরে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করবো,
চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি, আর নবী নাহি হারাবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর তাজিম করলাম, এবার তার তাজিম করব, তার প্রশংসা করব যার প্রশংসা করেন আল্লাহ। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা করি আর আল্লাহ তার প্রশংসা করেন, তিনি আবার কে? সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তাড়ানেওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানেওয়ালা নবী। আল্লাহু আকবার। চিৎকার করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই প্রশংসা করব, তার প্রশংসা করব না কেন? যার প্রশংসা স্বয়ং সর্বক্ষণ আল্লাহ করেন। কারণ হচ্ছেন আল্লাহ দুনিয়ার সবকিছুর মালিক, আর আমার নবী হচ্ছে সবকিছুর বন্টন করনেওয়ালা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা মেরাজের মাস, মেরাজের মাস। আমার নবী এই মাস মেরাজে গিয়েছিলেন। এটা মেরাজের মাস। আমার নবীর সাথে শিরোধাব, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আমার নবীজি 24 বার আল্লাহর সাথে মেরাজ করেছেন, ঘুমের জগতে, স্বপ্নের জগতে। আর রজব মাসের 27 তারিখ আল্লাহর বাড়িতে সরাসরি আল্লাহর সাথে মেরাজ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি কেমন নবী? আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে, আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে বুরাকে আরোহণ করে যাচ্ছিলেন। আমার নবীজি বুরাকের উপর, জিবরাইল ডান দিকে, মিকাইল বাম পাশে। আমার নবী কিছুক্ষণ যাওয়ার পরে লাল টিলার জমিনে যাওয়ার আগে আমার নবীজি কয়েকবার মুস্কি হাসি দিলেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? মাঝে মাঝে নবীদের শান গাই, ময়টা আয়ুব বাচ্চু মমতাজের গান না। আমার নবীজি বুরাকের উপর আরোহণ ছিলেন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 4 বার বারবার যখন মুস্কি হাসি দিচ্ছিলেন, জিবরিল আমি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুরাকের উপর থেকে আপনি বারবার মুস্কি হাসি দিচ্ছিলেন। আমি দেখলাম আপনার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ভাব। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা কোনো বেয়াদবি করেছি। আমি জিবরাইল মনে হয় বেয়াদবি করেছি, না হয় মিকাইল কোনো বেয়াদবি করেছে। আপনি হাসেন, বারবার হাসেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না, তোমরা দুইজন কোনো বেয়াদবি করো নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি না করি তাহলে আপনি বারবার মুস্কি হাসি দিচ্ছেন।
আল্লাহর নবী ডাক দিলেন ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল তুমি আসো। আল্লাহর নবীজির কাছে আসলে আল্লাহর নবীজি হাত মোবারক জিবরাইলের মুখের মধ্যে মালিশ করে দিলেন। জিবরাইল তুমি আবার তাকায়া দেখো। হযরত জিবরাইল আমি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি আসার 1 বছর নয় 2 বছর নয় 2100 বছর আগে একজন পয়গম্বর ছিল যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর শানে দুরূদ সালাম পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর দুরূদ সালাম চাই কি চাই না? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা, জুড়ে জুড়ে নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে, দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে। হায়রে দয়া করে আইসহ তুমি গোমের ঘরে স্বপনে, হায়রে দয়া করে আইসহ তুমি গোমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। আমার সুন্নি ভাইরা, এটা মেরাজের মাস। আল্লাহ নবীজি মেরাজ করেছেন। মেরাজের আলোচনা করব না, লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা হয়ে যাবে। মেরাজের আলোচনা 2 থেকে 2.5 ঘন্টা না করলে মেরাজের আলোচনার কোনো আগামাতা বুঝবেন না। আমার ভাইরা, আল্লাহ নবীজির মেরাজের একটু টাচ করলাম। নবীজি মেরাজে গেলেন, আল্লাহর বাড়ি যাবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহর বাড়ি বলতে কোনো বাড়ি নাই, যেখানে আল্লাহ তাকা আল্লাহ আছেন সেখানে আমার নবীজি। আল্লাহ তো সব জায়গায় আছেন, কোন জায়গায় আল্লাহ নাই? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ ডাক দিয়ে বলে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে আমি তোর শাহরগের চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ নাই কোন জায়গায়? সব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ আমাদেরকে দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ দেখার জন্য, শোনার জন্য চোখ লাগে না, পাও লাগে না, হাঁটার জন্য পাও লাগে না। তবে আল্লাহর কুদরতি বলতে হবে। আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চোখ, কুদরতি কান, এগুলি বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন ওই জায়গায় ঘর নাই, বাড়ি নাই, আলো নাই, বাতাস নাই, নাই 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 নাই, দিন নাই, রাত নাই। আল্লাহ ডাক দিয়ে বলে সূরাতুন নজমে আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুরে কোথায় নিয়ে গেলে? আও আদনা, একদম কাছে, একদম নিকটে, একদম নিকটে, একদম কাছে, একবারে আল্লাহ কাছে নিয়ে গেলেন।
দুই ধনুকের ঘোড়া টান দিলে, ধনুকের ঘোড়া তীরের ঘোড়া টান দিলে যেমন দুইটা মাথা একত্রিত হয়ে যায়, এইরকম একত্রিত হয়ে গেলেন আল্লাহ তার হাবিব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেমের আলাপ শুরু হয়ে গেল। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, প্রেমের আলাপ শুরু হয়ে গেল। এর ভিতরে বিশাল বিশাল লম্বা লম্বা কাহিনী ছিল। আমার নবীজিকে আল্লাহ যখন আমার নবীজি আরশে আজিমে ঢুকছিলেন, আরশে আজিমে ঢুকার সময় আমার নবীজি পা মুবারক থেকে জুতা মুবারক খুলছিলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, নবী আমার, হাবিব আমার, আপনার জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমার আরশে আজিম ধন্য করে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও মনরে কোন কামেলায় বানাইলো এত সুন্দর ফুল, যার জুতার ধুলির জন্য আল্লাহর আরশ হয় ব্যাকুল রে। জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে। জাতি নূরের ফুল। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? শয়তান কইবো আয় বেটা আয়, ওলিউল্লাহ আশিকির পরে আর ওয়াজ চলে রে, এখানে দরকার নাই, যত আওয়াজ হোক আর দরকার নাই, আয়। শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। কথা বলেন, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বন্ধু না শত্রু? শত্রু। শয়তান মানুষ নেক কাজ করুক, ভালো কাজ করুক, এটা চায় না। আরাফার ময়দানে যখন মানুষ আল্লাহর কাছে হাহাকার করে কান্দাকাটি করে, ওই দিন শয়তান নিরাশ হইয়া, দুলায় দুশ্রিত হইয়া, মলিন চেহারা লইয়া লূত আলাইহিস সালামের কওমকে দেখতে গেল। লূত আলাইহিস সালামের কওমরে দেখা তার কাছে ভালো লাগলো। কেন? লূত নবীর কওমরা এরা সমকামিতায় বিশ্বাসী ছিল। এরা সমকামিতায়, পুরুষে পুরুষে যৌন তৃপ্তি নেওয়া। লূত নবীর কওমরা সমকামিতায় এমন ভাবে লিপ্ত হয়েছিল, লূত আলাইহিস সালামের কওমরা সমকামিতায় লিপ্ত। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত একটা কাজ ছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সব জায়গায় জোড়া জোড়া সৃষ্টি করেছে। সূরাতুন নাবা আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলছেন আমি জোড়া জোড়া বানাইছি প্রত্যেক সেক্টরে। সাপ, বিচ্ছু, ভেড়া, দুম্বা, গরু, ছাগল, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছেন। নারী পুরুষ, নারী পুরুষ, নারী পুরুষ। সুবহানাল্লাহ। সুতরাং ওইটা পুরুষে পুরুষে সমকামিতা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত ছিল। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমরে একদম দুনার সাথে মিশে, মাটির সাথে মিশে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছিলেন। আর শয়তান আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন ওইটা দেখে দেখে খুব আনন্দ লাভ করে, যে দা আল্লাহর পাপিষ্ঠ বান্দা গুনাহ করছে, আল্লাহ শাস্তি দিয়েছে, এটা দেখে সে শান্তি পায়। কিন্তু এমন পাপিষ্ঠ মানুষ, এমন পাপিষ্ঠ নরধরাম সোনার বাংলাদেশও আস্তে আস্তে ঢুকে যাইতেছে। এখন ওই যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প ঢুকাইয়া দিল, ওইটার মধ্যে সমকামিতা। এরা চাইতেছে এদেশেও যে সমকামিতা বৈধ হোক। আমেরিকায় প্রায় 40% মানুষ সমকামিতায় বিশ্বাসী। আমেরিকার মানুষ প্রায় 40% তাদের বাচ্চা কাচ্চা সমকামিতায় বিশ্বাসী। আর সেই আমেরিকার চাইল, ইহুদি খ্রিস্টানদের চাইল আমাদের দেশেও, যেখানে 90% মুসলমান, ইসলামের দেশ, এদেশেও চাচ্ছে যে সমকামিতা ঢুকাই দেব, পুরুষে পুরুষে যৌন তৃপ্তি নেক, মহিলা মহিলা যৌন তৃপ্তি নেক। নাউজুবিল্লাহ কইতেন না? বাড়িতে গিয়ে কইবেন, হুজুরের পরে তো আর ওয়াজ চলে না। বুঝতে পারতেছি তো। এই মাহফিলটা কি প্রতি সপ্তাহে হয়? প্রতি মাসে হয়? বছরে একবার হয়। এত অ্যারেঞ্জমেন্ট করতে অনেক টাকার দরকার। মাইক, প্যান্ডেল, পোস্টার, জেনারেটর,
এই যে আমাদের দুইজন চেয়ারম্যান সাহেব আসছেন অতিথি, ওনাদেরকে প্রতিদিন আনতে পারবেন? আমাদেরকেও আনতে পারতেন না, ওনাদেরকেও আনতে পারতেন না। একটা অ্যারেঞ্জমেন্ট করতে বিশাল সময়ের দরকার, অনেক টাকার দরকার। এই শরীফ শরীফার গল্প ঢুকাইয়া দিল ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ফিলোসফির, যিনি বাহিরে লেখাপড়া করেও এদেশে চাইছিলেন যে এদেশের মানুষে কিছু জ্ঞান দেওয়া। সেই ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর কি জানি আসিফ মাহতাব, উনি সুন্দর করে সেই কথাগুলি গুছিয়ে তুলছিলেন। আর সেই হক কথা বলার কারণে ওনাকে চাকরিচ্যুত করা হলো, ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এদেশে আলেম উলামা ছাড়াও আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যাদের ভিতরে ইসলাম কলিজাটা ভরা, ইসলাম কলিজাটা ভরা ঈমান। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা তার চাকরিচ্যুত হয়েছে, অবশ্য তার চাকরি দেওয়ার জন্য বহু মানুষ দাঁড়িয়েও গেছেন। আর একজন বলছেন যে ডবল বেতনে চাকরি দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শুধু হক কথা বলা হুজুর আর দায়িত্ব না, কিয়ামতের দিন আমার নবীর হাদিস, প্রত্যেকেই যার যার একটা ফ্যামিলি নিয়ে দাঁড়াতে হবে। ধরুন আমাদের সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের, ওনার পরিবারটা কিন্তু গোটা উপজেলা। এই উপজেলার ভিতরে কোন জায়গায় শরীয়ত বিরোধী কাজ হয়, কোন জায়গায় অশ্লীলতা হয়, কোন জায়গায় নাফরমানি কাজ হয়, এটা ওনার দায়িত্ব। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যারা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল প্রত্যঞ্চলে ওয়াজ করি, আমাদের হক কথা বলতে হবে। এটা আমাদের ফ্যামিলি পরিবার। আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার ইউনিয়নে অশ্লীল নাচানাচি শরীয়ত বিরোধী কোনো কাজ হলে এটা ওনার দায়িত্ব, ওনার ফ্যামিলি, এটা ওনার এরিয়া। সুতরাং কিয়ামতের দিন এইভাবে প্রত্যেকে যার যার একটা ফ্যামিলি নিয়ে দাঁড়াতে হবে আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং হক কথা বলবেন। আসিফ সাহেব বড় সুন্দর করে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে অন্ততপক্ষে নিজের পক্ষ থেকে একটা প্রতিবাদের সিস্টেম। কি বললেন যে একটা বই 80 টাকার দামের বইটা কিনে পাতাটা ছিঁড়ে শরীফ শরীফার গল্পের সেই সংকামিতার গল্পের পৃষ্ঠাটা, চ্যাপ্টারটা, অধ্যায়টা ছিঁড়ে বইটা নিয়ে আবার লাইব্রেরিতে দিবেন। বলবেন যে এই বইটা আর 80 টাকা বেচবা না, এটা অর্ধেক দামে 40 টাকা বেচবা। তখন তো জিজ্ঞেস করবে কেন 40 টাকা, বলে এই চ্যাপ্টারটা নাই। অন্তত পক্ষে যাতে মানে ছাত্রের গার্জিয়ানের কান পর্যন্ত এই বিষয়টা পৌঁছে যায়। বলে আল্লাহু আকবার। এদেশে আল্লাহ তাআলা যেন ইসলাম কায়েম করে, বলে আমিন। হ্যাঁ আমার যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যৌন তৃপ্তির জন্য আল্লাহ তাআলা নারী দিলেন। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আর সেই নারীকে আল্লাহ তাআলা আবদ্ধ করলেন যে তুমি তোমার ঘরে অবস্থান করো, অকারনা ফি বুয়ুতিকুন্না। তো বাজারে মার্কেটে যাইতে পারবো না এমন কোনো হারাম না, হিজাব সহকারে পর্দা সহকারে প্রয়োজন মোতাবেক যেতে পারো। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংকামিতার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। সেদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। এটা মেরাজের মাস। তারপরে হচ্ছে এই মাসের 6 তারিখ হচ্ছে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজিরির ওফাত শরীফ, উরুস শরীফ। জুড়ে বলে আল্লাহু আকবার। তারপরে এই মাসের 13 তারিখ বেলায়েতের সম্রাট, যিনি পাক পাঞ্জাতনের অন্যতম যিনি সদস্য, হযরতে মাওলা আলীর বেলায়েত শরীফ। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরতে গরিব নওয়াজ, আমি আজকে কিন্তু কোন সাবজেক্ট নিতে পারি নাই, এইজন্য মাসের উপর আলোচনা করতেছি। হযরতে গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন ছিলেন? যার নাম দিয়ে মাজারে গান বাজনা, বাদ্য বাজনা করা হয়, নারী দিয়ে নাচানাচি করা হয়। গরিব নওয়াজ বলেন না এই যে মাজারে আইসা নাচানাচি করবা। কোন ওলি আল্লাহ বলেন না এই যে তোমরা নাচানাচি করো, গান বাজনা করো। ওলি আল্লাহদের জীবনী খুলে দেখেন, তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জান কুরবান করে দিলেন। হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি 632 খ্রিস্টাব্দে ওফাত শরীফ, রজব মাসের 6 তারিখে। তার জীবনী আলোচনা পর্যালোচনা করলে দেখা যায় ওনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন, বাবার নাম হচ্ছে গিয়াসউদ্দিন হাসান, মায়ের নাম হচ্ছে উম্মুল বারা। আমার ভাইরা,
হযরত গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর পাগল হইয়া মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সেখানে দিন কাটাচ্ছিলেন, রাত কাটাচ্ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, মঈনুদ্দিন আমার মাজার শরীফে, আমার রওজা শরীফে এখানে বসে বসে দিন না কাটে, রাত না কাটে তুমি সঞ্জিস্তানে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও। আমি কেমনে যাব? রাসূলুল্লাহ তারে গুগল দিয়ে দিলেন, রাস্তা দিয়ে দিলেন। ওই যে আমরা মাঝে মাঝে গাড়ি দেখুন গুগল দিকে রাস্তা ধইরা আসি। নবীজি তারে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ তারে গুগল দিয়ে দিলেন, ম্যাপ দিয়ে দিলেন। এইভাবে তুমি ভারত সঞ্জিস্তানে হিন্দুস্তানে যাবে। আল্লাহু আকবার। যিনি সঞ্জিস্তানে শুয়ে রইলেন গরিব নওয়াজ আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। জোরে বলে আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ এটাকে বলে, এরা দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে, আমার রাস্তায় মরে যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মরা বলো না, মৃত বলো না, তারা জিন্দা। বাল আহইয়া, বরং তারা জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এমন মানুষেরা কবরের মধ্যে মরেও আমার পক্ষ থেকে রিজিক পায়। জোরে বলো সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের মাজার জিয়ারত করছিলেন। হাজার হাজার মানুষের সমাগম সেখানে। গরিব নওয়াজের মাজার জিয়ারত করে হাজার মানুষের সমাগম হওয়ার কারণে মুজাদ্দিদ আল ফিসানির খলিফার জিয়ারত করতে একটু কষ্ট লাগলো, একটু কেমন লাগলো। তিনি একটু কষ্ট করে তিনি গভীর রাতে আসলেন, যাতে একটু ফাঁক পান। যেমন আমরা মাঝে মাঝে কায়নায় কাবায় যাইতাম রাতের বেলায়, গভীর রাতে একটু ফাঁক পাওয়ার জন্য। কিন্তু আবার যে এসে হয়তো 19 আর 20। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু ফাঁক পাওয়ার জন্য গভীর রাতে আবার মাজার শরীফে ঢুকলেন। ঢুকে বললেন, গরিব নওয়াজ, দিনের বেলায় তোমার মাজার জিয়ারত করলাম, হাজার হাজার মানুষের সমাগম। রাতের বেলায় তোমার মাজারে আসলাম জিয়ারতের জন্য, গভীর রাতে হাজার হাজার মানুষের সমাগম। গরিব নওয়াজ মাজার থেকে জবাব দিলেন, মুজাদ্দিদ আল ফিসানির খলিফা রে, বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শুনে রাখো, আল্লাহর ওলিদের মর্যাদা মানে ইসলামের মর্যাদা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। সেই ইসলামের মর্যাদা, ওলিদের মর্যাদা মানে ইসলামের মর্যাদা। গরিব নওয়াজ এই কথা বলার পরে বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি। ওলি ছাড়া ওলির কথা মাজার থেকে কেউ শুনবে না। আমার মতো সলিমউদ্দিন গিয়ে জিজ্ঞেস করলে জবাব দিবে না, জবাব আসবে না। তা আমার মতো সলিমউদ্দিন যারা জুব্বা কাব্বা লাগায়া, আবা কাবা লাগায়া, এরা বলছে ওলি আল্লাহ তো মইরা পৌঁছে গেছে। আর ওলি তো দূরের কথা, নবীর ওই তো বেল নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন মানুষ আছে আমাদের মতো জুব্বা কাব্বা লাগায়া, এরা বলছে নবী তো মইরা গইলা পৌঁছে গেছে, ওখানে মানুষ কেন যায়? নাউজুবিল্লাহ কইতেন না। অথচ আল্লাহ নবী তো দূরের কথা, আউলিয়া কিরামের ব্যাপারে আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয়, এমন ওলি আল্লাহরা কবরের মধ্যে জিন্দা, তারা আমার পক্ষ থেকে রিজিক পায়, রিজিক খায়। আর রাসূলুল্লাহ বলছেন আল আহইয়াউ আল আম্বিয়া ওয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি বলছেন প্রত্যেক নবী রাসূল যার যার কবরের মধ্যে জীবিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীরা কবরে জিন্দা, শুধু জিন্দা না, রাসূল হাত্তা ইউসাল্লুন,
তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক নবীগণ রওজা পাকের নামাজ পড়েন। সুবহানাল্লাহ, এটা আমাদের ঈমান, সুন্নিয়তের ঈমান। আর যারা রাসূলের দুশমন, যারা খারেজি, যারা ওরা বড় রাসূলুল্লাহ ময়রা পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যারা মদিনা গেছেন দেখছেন না, গাটটা ঘুরাই দেয় বারবার, যা যা এখানে কাদস কেন, এখানে কান্নার জায়গা না, এটা ওইটার দোষ। গরিব নওয়াজ কষ্ট হইতেছে। আমার পরে কিন্তু বড় একজন ওয়াজি আছেন, যার ওয়াজ আমরা ছাত্র জীবনে ছোটবেলা শুনতাম, সালেউদ্দিন তুর্কি সাহেব, মধুর এক কণ্ঠ, আলহামদুলিল্লাহ বলি। আসুন আমরা নবীজির একটা গান গাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরণে বলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো, তাই তো তোমার ভাসিবালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমার ভাসিবালো, হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলো আল্লাহু আকবার। এই মাসের 13 তারিখ বেলায়েতের সম্রাট মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য, যার কাছ থেকে বেলায়েতের সম্রাট স্বরূপ যিনি মানুষকে ওলি বানায়া দেন, শাহ শরফুদ্দীন বোয়ালি কলন্দরের একটা ঘটনা আছে, লম্বা হয়ে যাবে। শাহ শরফুদ্দীন বোয়ালি কলন্দর তিনি এইভাবে ওয়াজ নসিহত বেশি বেশি করতেন। হঠাৎ করে একদিন ফকির ডাক দিয়ে বলল, বলে কলন্দরে তুমি কতদিন কলার মধ্যে থাকবা, মানে বলার মধ্যে থাকবা, শুধু মানুষকে নসিহত করবা? তোমাকে যে কাজের জন্য বানানো হয়েছে ওই কাজে তুমি একটু সময় দাও, আল্লাহর কাজে একটু সময় দাও। আল্লাহকে ডাকো বেশি, নসিহত করো কম, বেশি বেশি ইবাদত করো। শাহ শরফুদ্দীন বোয়ালি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত কমায়া দিয়া বেশি বেশি আল্লাহকে ডাকতে শুরু করে দিলেন। আল্লাহর জন্য পাগল পাগল হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, ফরজ নামাজ, অর্থাৎ আল্লাহর জন্য পাগল পাগল হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি নদীর মধ্যে ঝাঁপ দিয়া সাধনা শুরু করে দিলেন। সেই নদীর মধ্যে তিনি নামাজ পড়ে রোজা রাখে। একদিন নয়, 2 দিন নয়, 12 বছর কেটে গেল, 12 বছর চলে গেল। 12 বছর পরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল, বলে কলন্দর উঠো উঠো, তুমি পানি থেকে ওঠো। জোরে বলে আল্লাহু আকবার, চিৎকার করে বলে আল্লাহু আকবার। ও মিয়া, আল্লাহর নাম জপতে কোনো শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলি কলন্দর পানির মাঝে 12 বছর কাটিয়া দিল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, বলি কলন্দর উঠো উঠো, পানির থেকে উঠো। বলি কলন্দর বলে, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার না হবে, তোমার পাগল সত্যিকার অর্থে যখন হইতে না পারবো, আল্লাহ গো পানির থেকে উঠবো না। আল্লাহ বলে, বলে কলন্দরে তুমি যা চাইবে আমি তা দিব, তুমি উঠো, আমি তোমার হয়ে গেলাম। বলে কলন্দর বলে, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে পানির থেকে আমি কেন উঠবো, তুমি এনে উঠাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি তোমার হয়ে যাই আর তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি কেন পানির থেকে উঠবো, তুমি এনে উঠাইবা। আল্লাহর ওলি সাহেব ওয়ালি কলন্দর বলে, এই সময়ের ভিতরে একটা মানুষ দেখলাম আমার সামনে হাজির হয়ে গেল, আমার কুলের মধ্যে নিয়ে নদীর তীরে বসায়া দিল। ওয়ালি কলন্দর ডাক বলে, কারে তুমি কে ডিস্টার্ব করলে? আমার আল্লাহর সাথে আমার মাহবুদের সাথে প্রেমের আলাপ শুরু হয়ে গিয়েছিল, কে তুমি ডিস্টার্ব করলে? ওয়ালি কলন্দরে ডাক দিল, রে রে ওয়ালি কলন্দর, আমি যেমন তেমন একজন মানুষ না, আমি ভেলায়েতের সম্রাট মওলা আলী, তোমার ভেলায়েতের দন দিয়া আজকে মহান ওলি আল্লাহ বানানোর জন্য এসেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সে আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 রজব বেলাদাত শরীফ আগমন জন্ম। মাওলা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ধাম, আল্লাহর কাছে কেমন মর্যাদা ছিল। হযরতে নবীজি বলছেন, আলী তোমার মাঝে আমার মাঝে সম্পর্ক হলো মুসা আর হারুনের মতো। হারুন নবী, মুসা নবী, তারা আপন দুই ভাই, দুইজন নবী ছিলেন। আল্লাহ নবীজি বললেন, আলী রে তোমার মাঝে আমার মাঝে সম্পর্ক হলো মুসা আর হারুন, অর্থাৎ আমার পরে নবী নাই, যদি নবী থাকতো তুমি আলী নবী হতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ফুরাত নদীর পার হতে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন ফুরাত নদী পার হতে লাগলেন। একটু সময় লেগে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল। সাহাবীরা একটু কানাকানি মন ঘোষাঘুষি করলেন যে আলীর জন্য আসরের নামাজ কাজা হয়ে গেল। তিনি একটু লেট করলেন, তিনি লেট করার কারণে আসরের নামাজ কাজা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে সেই কথা পৌঁছলো। হযরত আলী দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, চিৎকার করে আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ, মোহাব্বতে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। হযরত আলী বলেন, আল্লাহ আল্লাহ, তোমার নবীর সাহাবীদের নামাজ কাজা হয়ে গেল, ফুরাত নদী পার হতে গিয়ে নামাজ কাজা হয়ে গেল, তুমি একটু আসরের সূর্যটা তুলে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে আসরের নামাজের ওয়াক্ত আবার বের করে দিলেন, সূর্য উঠে দিলেন। সাহাবীরা ডাক দিলেন, রে দুনিয়ার মানুষেরা, সূর্য উঠে গেল, আমরা আবার নামাজ আদায় করলাম, জামা সহকারে নামাজ আদায় করলাম। সালাম যখন ফিরালাম, সালাম ফিরানোর সাথে সাথে আবার সূর্য ডুবে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কোন আলী? যে আলীর জন্য নবীজি সূর্য, আসরের সূর্য নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে মুনাজাত করলে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেন, তাকে ফিরায় দেন না। তাফসীরে কবিরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার ভাষায় এই কথাগুলি তিনি লিখেছেন। জামে কারামত আউলিয়ার মধ্যে এই ঘটনাগুলি এসেছে। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন হাবশী গোলামকে হাজির করা হলো। একজন হাবশী গোলাম চুরি করলো, তাকে হাজির করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি চতুর্থ খলিফা, মুসলমানদের আমির, সাহাবীদের আমির, নেতা। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করা হলে হযরত আলী তার ঘটনা যাচাই বাছাই করে দেখলেন তার হাত কাটা যাবে কিনা।
যেমন তেমন চুরি করলে হাত কাটা যাবে না। আল্লাহ কোরআনে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের তাফসীর ইমাম আযম বলেছেন 10 দিরহামের নিচে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন 10 দিরহামের বেশি সে চুরি করেছেন। মাওলা আলী মুর্তাদা তার হাত কেটে দিলেন। হাতটা কেটে দেওয়ার পরে হাফসে গোলাম বাড়ির দিকে যাচ্ছিল। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। বাড়ির দিকে যাচ্ছিল বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি এবং ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হলো। দুইজন সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইবনুল কাওয়া একদিন বলে, হাফসে গোলাম তোমার হাত কে কেটে দিল? বলে আমার হাত কেটে দিয়েছেন জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের বাবা ফাতিমাতুজ জোহরার স্বামী রাসূল পাকের দামান ভেলায়েতের সম্রাট মাওলা আলী। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইবনুল কাওয়া ডাকদি বলে, তোমার হাত কেটে দিল আর তুমি আলীর এত সুন্দর লকব ধরে ধরে উপাধি ধরে ধরে তার প্রশংসা করে তার নামটা নিলে। সালমান ফারসি গিয়া হযরত আলীর কাছে বর্ণনা করে, আলী তুমি গোলামের হাত কেটে দিলে, কিন্তু গোলাম তোমার নামটা নেওয়ার আগে লকব ব্যবহার করলো, সুন্দর করে তাজিমের সাথে তোমার নাম ব্যবহার করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গোলাম রে ডাকো, আমার দরবারে হাজির করো। আল্লাহর নবীর দামান ভেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির করা হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার রুমাল দিয়ে তার হাতটা কাটা হাতটা একটু প্যাকেট করে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন, আর হাত বাড়ায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমি ইসলামের শাসন করতে গিয়ে গোলামের হাত কেটে দিয়েছি, তুমি ইচ্ছা করলে হাতটা জোড়া লাগাই দিতে পারো। আল্লাহ ডাক বলে, আলী সালমান ফারসি ডাক, আল্লাহর জাতের কসম আমরা আকাশ থেকে গায়েবী থেকে একটা আওয়াজ শুনতে পারলাম, আমরা যত সাহাবায়ে কেরাম ছিলাম আমরা শুনতে পারলাম, আলী তুমি তার হাতের রুমালটা খুলাইয়া দাও। হাতের রুমাল খুলতে দেরি হবে, তার হাতটা ভালো হতে দেরি হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির পড়েন কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি নবীজি কাসিম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবীজি কাসিম বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন, দয়াল নবীর বন্টন যেন ওদিকে সবে পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার আলোচনা শেষ, আমি গুছিয়ে আনছি।